গতদিনে আমি আপনাদের আলোচনা করে দেখেছিলাম যে নবম গ্রেড এবং 11 থেকে 20 গ্রেড যে পরীক্ষাগুলো আছে নবম দশম গ্রেড সহ সেখানে রিটেন পরীক্ষাতে বা প্রিলি পরীক্ষাতে আমাদের বোর্ড বইটা কতটা জরুরি এবং আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করবো যে আসলে ব্যাংকে কেমন হচ্ছে রিটেনের জন্য বোর্ড বইটা মানে কতটুকু প্রয়োজন। তো আমি সবসময় বলি আপনাদের যে বোর্ড বই করার জন্য আপনারা অনেকে বলেন যে ভাই হচ্ছে গতানুগতিক যে জবের বইগুলো আছে সেগুলো করলেও তো আমরা এগুলো পেয়ে যাচ্ছি, কিন্তু কেন আপনি বোর্ড বইকে প্রমোট করতেছেন? তো একটা বিষয় হচ্ছে আপনি একটা পুকুরের মধ্যে থেকে আপনার একটা মাছ ধরতে যে সুবিধাটা হবে, একটা সমুদ্রে গিয়ে কিন্তু সেই মাছটা ধরতে কিন্তু আপনার বেশি সময় লাগবে। ঠিক আছে, মানে জাস্ট আমি বলতে চাচ্ছি যে আপনার একটা জবের বই মোটামুটি সাইজ কেমন আপনাকে বুঝতে হবে, তার মধ্যে থেকে আপনি এই প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করবেন। আর আর একটা জিনিস হচ্ছে কি, ছোট্ট এই যে বইটা, এখান থেকে কিছু ম্যাথ যদি কয়েকটা অধ্যায় করেই আপনি যদি মোটামুটি সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যান বা সব কমন পান, তাইলে হচ্ছে আমার ক্ষতি কি? ঠিক আছে। তো যেহেতু সামনে জনতা ব্যাংক আর্টস এর পরীক্ষা আছে, আমি জাস্ট হচ্ছে বিগত যে পরীক্ষাটা হলো লাস্ট জনতা ব্যাংক আর্টস এর যে রিটেন পরীক্ষা, সেটা নিয়ে জাস্ট একটু আলোচনা করবো এবং সেখানে কি কি ম্যাথ প্রশ্ন এসেছিল এবং সেইগুলো আমরা বোর্ড বই পাবো কিনা সেটাই। আর আমি সবসময় আপনাদের একটু প্রমাণ সহ দেখানোর ট্রাই করি। এখন আমি যদি হচ্ছে গল্প করেই কাটিয়ে দিই অন্যদের মতো, অনেকে দেখবেন আছে ফেসবুকে যারা কোনো জবই করে না অথচ আপনাদের কিভাবে ব্যাংকের প্রস্তুতি নিতে হবে গাইডলাইন দিচ্ছে। আমি সেটা করি না, যদিও আমি হচ্ছে জব করি, তারপরেও আমি আপনাদের একটু প্রমাণ ভিত্তিক দেখানোর ট্রাই করি যাতে আপনারা এটা করার জন্য একটু বেশি উৎফুল্ল হন বা হচ্ছে ইন্সপায়ার্ড হন। ঠিক আছে, তো আমরা চলে আসি। তো এই হচ্ছে আমাদের জনতা ব্যাংক আর্টস যে প্রশ্নটা, লাস্ট পরীক্ষা, এই যে বাংলাদেশ ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট 2025, হ্যাঁ, অফিসার রোলার ক্রেডিট, যেটা আমাদের লাস্ট যেই এক্সামটা আমাদের রিটেন পরীক্ষা হলো। তো সেখানে আমাদের ফোকাস এসেছিল কি, যে ইনফ্লেশন আসছিল আর বাংলাদেশ ই কমার্সের সম্ভাবনা চ্যালেঞ্জ, এটা আমাদের আসছিল। তো আমাদের আজকে আলোচনা হবে ম্যাথ নিয়ে। তো আমি সরাসরি ম্যাথে চলে যাবো যে আসলে কয়টা আমরা বোর্ড বইয়ের মধ্যে পাই। তো প্রথম যে প্রশ্নটা ছিল, কোনো মূলধনের উপর 5 বছরের মুনাফা 6,500 হলে মুনাফা যদি মূলধনের 5/8 হয় তবে মূলধন ও লাভের হার নির্ণয় করো। তো এই যে জিনিসটা, এটা আপনার দেখেই যেন সরাসরি বুঝতে পারেন যে আপনার কোন বইয়ের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তো এই সেম ম্যাথটা আমি যদি অষ্টম শ্রেণীতে যাই, সেম না হলো মানে সেম কনসেপ্টের যে ম্যাথটা, দেখেন আমি যদি চলে যাই তো আমরা এখানে দেখতে পাবো যে এই যে আমাদের অষ্টম শ্রেণীতে যে সুদ মুনাফার অধ্যায়টা আছে, শুধু ওখানে কত ছিল আমাদের 6,500, এখানে 5,600, ওখানে 5/8 জায়গায় 3/8, সেম ম্যাথটা কিন্তু আমাদের এখানে আছে। ইভেন যদি হচ্ছে আমরা অনুশীলনীতেও চলে যাই, সেম টাইপের ম্যাথ আরেকটা পাবো 17 নম্বরে কিন্তু। ঠিক আছে, এই যে 2/5 অংশ, তার মানে আমাদের অষ্টম শ্রেণীর যে ম্যাথ বইটা আছে সেখানে যদি আমি 2.12টা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের এই যে মুনাফার যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে ম্যাথগুলো আসুক না কেন, আশা করা যায় যে আমরা করতে পারবো। কিন্তু আমাদের যে জবের বইগুলোতে কিন্তু অনেক বেশি ম্যাথ থাকে। তো কি হয়, যদি বোর্ড বইটা করা থাকে আপনাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যায়, পরে ওইগুলো করতেও কিন্তু আপনাদের অনেক সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, প্রথম ম্যাথটা আমরা বোর্ড বইয়ের কনসেপ্টে পেয়ে গেলাম। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় ম্যাথটাতে। তো আমাদের দ্বিতীয় ম্যাথটা আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 750 বর্গমিটার, দৈর্ঘ্য যদি 5 মিটার কমানো হয় এটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো এটা একটা পরিমিতির প্রশ্ন। তো এটা অবশ্যই আমাদের দশম শ্রেণীর বোর্ড বইয়ের কনসেপ্টটি তৈরি হয়েছে। জাস্ট প্রশ্নটা একটু আপনারা মাথায় রাখবেন, তাইলেই বুঝতে পারবেন। তো আমি চলে যাই হচ্ছে আমাদের যে ইয়েটা আমি একটু ভাঁজ করে রেখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো এই হচ্ছে আমাদের এই যে সেই ম্যাথটা। তো দেখেন 9 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, যে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটা বর্গক্ষেত্র হতো, এর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতো। একটু মিলাই দেখেন আপনারা, হ্যাঁ, মিলালেই বুঝতে পারবেন যে আসলে একেবারে হুবহু সেম ম্যাথ, জাস্ট এখানে 2000 এর জায়গায় 750 দিয়ে দিয়েছে, আর এখানে 10 মিটার কম হওয়ার জায়গায় 5 মিটার কমানোর কথা বলা হয়েছে, আর দৈর্ঘ্য প্রস্থটা আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে। ক্লিয়ার? ইভেন এই সেম ম্যাথটা আপনি একটা অনুশীলনীতেও কিন্তু সেম ম্যাথ আরেকটা পেয়ে যাবেন। ঠিক আছে, অনুশীলনীতে যদি আপনি চলে যান, সেম ম্যাথ আরেকটা সেম আছে, জাস্ট সংখ্যা চেঞ্জ। এই যে 6 নম্বর ম্যাথটা, যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160, যদি 6 মিটার কমানো হতো বর্গক্ষেত্র হয়ে যেত, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে যদি আপনার এই অধ্যায়ের যে ম্যাথগুলো আমি আপনাদের ইতিপূর্বে দাগিয়ে দিয়েছি এবং সবসময় দাগিয়ে দেওয়ার ট্রাই করি, এগুলো যদি আপনাদের পড়া থাকতো তাহলে কতটা আপনাদের সুবিধা হতো, জাস্ট আপনারা একটু কল্পনা করে দেখুন। ঠিক আছে, আচ্ছা ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের সি নাম্বার, x সমান 7+4√3 হলে √x1 - x। তো এটা যেহেতু আমাদের মান নির্ণয়ের অঙ্ক, আমরা 3.1, 2, 3, 4 করলে এটা কনসেপ্ট, তার মানে এটাও বোর্ড বই থেকে আছে। এটা হচ্ছে হুবহু তো আর থাকবে না, কিন্তু হচ্ছে এর কনসেপ্ট সবাই ক্লিয়ার, এই ম্যাথ সবাই পারেন আপনারা, কিন্তু এইটাও কিন্তু আমাদের বোর্ড বই থেকে এসেছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের ডি নাম্বারটা, যে দুটি পাইপ এত এত মিটার পূর্ণ হয়, একটা যদি খোলা থাকে 15 মিটার পূর্ণ হওয়ার জন্য কতটুকু টাইম দরকার, তো এটা পাইপ অ্যান্ড সিস্টার্নের কনসেপ্টে। তো এটা হচ্ছে, এইটাও কিন্তু আমাদের এর কনসেপ্টটা পুরোপুরি বোর্ড বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি 3.5-এ চলে যাই তাহলে কিন্তু আমরা এই কনসেপ্টটাও দেখতে পাবো যে
কিভাবে এই ম্যাথটা এখানে লেখা আছে। তো এখানে দুইটা ম্যাথ আমাদের এই কনসেপ্টে দেওয়া আছে, যে একটি চৌবাচ্চা দুইটি নল সংযুক্ত আছে, T1 T2 দিয়ে একটা করা আছে, আর একটা আছে 12 মিনিটে পূর্ণ হয়। এইটা সব থেকে বেশি রিলেভেন্ট আর কাছাকাছি যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এক্সাম্পল যেটা আছে, ঠিক আছে। উদাহরণে আমাদের একটা আছে এই যে, ঠিক আছে, 12 মিনিটে এবং 12 মিনিটে পূর্ণ হয় 14 মিনিটে। এটা হুবহু আর কি আসেনি, কিন্তু আমাদের যে বোর্ড অ্যান্ড মানে পাইপ অ্যান্ড সিস্টেমের যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা এই বোর্ড বই থেকে ক্লিয়ার হতে পারি, এবং সাথে সাথে যদি আমরা জব ম্যাথ থেকে করে ফেলতাম তাহলে কিন্তু এটাও করতে পারতাম। তো এটা অনেক ইজি বিষয়, জাস্ট হচ্ছে ঐকিক নিয়মেরই কনসেপ্টে করা, তো এটাও করে ফেলবেন। তো দেখা গেল যে এইটাও কিন্তু আমাদের বোর্ড বইয়ের কনসেপ্টটা আছে, জাস্ট সেটাই দেখালাম, হুবহু যদিও আসেনি। আর শেষে যে 5 নম্বর অঙ্কটা কি বলেছে যে দেখেন, আমরা জানি যে বায়ু পানির চেয়ে এত গুণ ভারী, যদি এটি একটি আবদ্ধ স্থানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত হয় তাহলে কত কিলোগ্রাম বায়ু আছে। তো এইটাও কিন্তু হুবহু আমাদের বই থেকে এসেছে, বোর্ড বই থেকে, জাস্ট হয়তো বা একটু সংখ্যা চেঞ্জ হতে পারে। আমি জাস্ট আপনাদের ম্যাথটা দেখিয়ে দিই, এটা অষ্টম শ্রেণী থেকে এসেছে। আমরা যদি পরিমাপ অধ্যায়ে চলে যাই, ভাঁজ করে রাখা আছে, এই যে দেখেন সেম কনসেপ্ট, দেখেন বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত, তাহলে কত গ্রাম বায়ু আছে। দেখছেন একেবারে হুবহু, জাস্ট সংখ্যা দেখেন, এটা কিন্তু সেম দিয়েছে 0.129, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা একটু 16, 12, 4, এখানে একটু 18, 5, 7 দিয়ে দিয়েছে, মানে একেবারে সেম কনসেপ্টে। ইভেন হচ্ছে এটা যদি 16.4ও এই টাইপের আমাদের আরেকটা ম্যাথ পেয়ে যাবেন, দশম শ্রেণীতেও আছে। তো এইটাই হচ্ছে আর কি আমাদের মূলত বিষয়। তো আমরা দশম শ্রেণী ওই ম্যাথটা একটু দেখিয়ে দিই। 16.4-এ যদি চলে যাই, তাহলে আমরা ওটা পেয়ে যাবো। মানে এমন ভাবে করবেন যেন আপনাদের কোনটা কোন অধ্যায়ে আছে আপনাদের মুখস্থ হয়ে যায়। তো আমিও বোর্ড বইটা এতটাই গুরুত্ব দিতাম, এবং এই জন্য আমার কোনটা কত নম্বরে আছে এটার কিন্তু কনসেপ্টটা খুব দ্রুতই, এই যে এইটা, ঠিক আছে, এটা 7.2 গ্রাম দিয়ে আর কি, পাইপ পাইপ দিয়ে এটা করা, কিন্তু মোটামুটি কনসেপ্ট কিন্তু আমাদের সেমই, ঠিক আছে। তো এই হচ্ছে মূল বিষয়। তাহলে দেখা যাচ্ছে জনতা ব্যাংক আরসিতে যারা পরীক্ষা দিবেন, যেই প্রশ্ন করুক না কেন, বোর্ড বইকে একটু গুরুত্ব দিবেন। বোর্ড বইয়ের কোন কোন অধ্যায়টা করবেন আমি এর আগেও বলেছি, আর একবার বলে দিচ্ছি, এই যে এখানে দাগানো আছে, এই যে 3.5 করবেন, এক চলক বিশেষ সমীকরণ করবেন, 5.1, 5.2, 10 অধ্যায়টা করবেন, দূরত্ব উচ্চতা, 11 অধ্যায়ের শুধুমাত্র 11.2টা করবেন লিখিত অঙ্কগুলো, 12.4টা করবেন, আর শেষে পরিমিতি অধ্যায়টা করবেন। বোর্ড বইয়ের রিটেনের জন্য এইটাই এনাফ। আর যারা প্রিলির জন্য করতে চাচ্ছেন, সাথে সাথে তারা সেট ফাংশন, সূচক লগ আর বাস্তব সংখ্যাটা একটু করে ফেললেই কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক একইভাবে অষ্টম শ্রেণী থেকেও কিন্তু 2-3টা অধ্যায় করলে আপনাদের এনাফ। সেটা হচ্ছে কি কি, মুনাফার অধ্যায়টা করবেন, 2.1, 2, 3 যে লেখা আছে, পরিমাপটা করবেন, আর সরল সহ সমীকরণ করবেন, ঠিক আছে। আর বীজগণিতিক সূত্র প্রয়োগ, মানে এটা তো আমরা করবই। তো এইটুকু অঙ্ক করতে মোটামুটি 1 মাসেরও প্রয়োজন হয় না। তো সবাই একটু ভালো করে বোর্ড বইটাকে গুরুত্ব দিন, আর আমার পেজের সাথেই থাকুন। আপনাদের আরো গুরুত্বপূর্ণ পোস্ট দিয়ে এবং প্রমাণ সহ দেখানোর ট্রাই করব। সামনে নিবন্ধন, প্রাইমারি যেই পরীক্ষা আসুক না কেন, সবকিছুতে আশা করি সহযোগিতা পাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।